হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ওড়ানোর উপর একটা ভিডিও বানাতে। তো আজকে ভিডিওটা পায়রা ওড়ানোর উপরে বানাবো। আর যা বলে দেবো, এতেও যদি পায়রা না ওড়ে তাহলে বুঝে নেবেন যে আপনার পায়রার মধ্যে কিন্তু কোনো দমই নেই। তো যে জিনিসগুলো বলবো সব কিছুতে কিন্তু পুরো দম, মানে একটা জিনিস বলে দেবো যে পায়রা ওড়ানোর কোন কোন জিনিস লাগে, কখন জল দিতে হয়, কোন পায়রা ওড়াতে হয়, কোন পায়রার পালকের ওড়াতে হয়। তো সব কিছু বলে দেবো, কোন খাবার দেবেন, কোন জল দেবেন, কোন উড়ে নামার পর কি করবেন, সব কিছু বলে দেবো কিন্তু একটা ভিডিওর মধ্যে। এতেও যদি না ওড়ে তাহলে কিন্তু আমার কোনো আর দোষ নেই, তো আপনার ব্লাড লাইনে কোনো প্রবলেম আছে। তো এই যে জিনিসগুলো বলে দিচ্ছি, এতেই কিন্তু পায়রা নর্মালি 7 থেকে 8 ঘন্টা বা 5-6 ঘন্টা আরামে উড়বে। মানে গম গম খেয়ে তো ওড়েই পায়রার মধ্যে ভালো ব্লাড লাইন থাকলে। তো যদি যার মধ্যে ব্লাড লাইন নেই তাকেও যদি এটা দেওয়া হয় তো এইগুলো দিলে কিন্তু পায়রা উড়বেই, মানে 100%। তো ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো দাদাটা কমেন্ট করেছিল, তারপরে কিন্তু ভিডিও বানাচ্ছি। তো পায়রা ওড়ানোর আগে আপনার জানা দরকার যে কোন পায়রা ওড়ে আর কোন পায়রা ওড়ে কোন পালকে ওড়ে। তো কোন পায়রা ওড়ে, যেসব পায়রার মধ্যে ব্লাড লাইন আছে সেসব পায়রা কিন্তু ওড়ে দমে, মানে ঘন্টার পর ঘন্টা ওড়ে। আর যে পায়রার মধ্যে ব্লাড লাইন নেই সেই পায়রা কিন্তু ওড়ে না। এবার কোন পালকে ওড়ে সেইটাও আপনার কিন্তু জানা দরকার আছে, কারণ এর মধ্যে কিন্তু একটা জিনিস আছে যে যখন পায়রা এক পরে থাকে তখন থেকেই কিন্তু পায়রা ওড়া স্টার্ট করে। যেসব পায়রা বাচ্চা পায়রা সেসব পায়রাকে আপনি যখন রেডি করবেন তখন কিন্তু 1 পর কি 2 পর, এই টাইমটাতে কিন্তু পায়রা সব থেকে বেশি ওড়ে। তো সবসময় চেষ্টা করবেন মানে ওই পায়রাই নেবেন সবসময় যে পায়রা 1 পর 2 পর থেকে ভালো ওড়ে। তো আপনার পায়রা তো ভালো ওড়ে কিনা আপনি জানেন, তো সেই হিসেবে আপনি বলে দিচ্ছি যে কোন সময়টা পায়রা বেশি উড়বে আর কোন টাইমটায় উড়বে না। তো 1 পর থেকে 4 পর এই টাইমটার মধ্যে কিন্তু পায়রা দারুণ উড়বে। এই টাইমটার মধ্যে কিন্তু পায়রাকে একটু মানে ট্রেনিংয়ে দিলে কিন্তু পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা উড়ে যায় নর্মালি। আর এই 4 পর থেকে 10 পর 9 পর এই টাইমটাতে কিন্তু পায়রা ওড়ে না। এই টাইমটাতে আপনি যতই কষ্ট করেন না কেন পায়রা কিন্তু আপনাকে রেজাল্ট দেবেই না। পায়রা 2 ঘন্টা কোনদিনও মুড হলেও উড়লো, কোনোদিনও আবার উড়বে না। তো 1 পর থেকে 4 পর আর 10 পরের পর উড়াবেন। তখন যখন 10 পরটা কমপ্লিট হয়ে গেল তারপরে উড়াবেন। পায়রা কিন্তু যদি উড়ান থাকে মানে ব্লাড লাইন, তো আপনি 1 পর থেকে 4 পরের মধ্যে বুঝতেই পারছেন। 1 পর থেকে 4 পর ওড়ালেন, তারপরে আপনি 4 পর থেকে পুরো 10 পর অবধি রেস্টে রাখবেন, তারপরেই কিন্তু পায়রা উড়াবেন। দারুণ উড়বে পায়রা। আর যে জিনিসগুলো বলবো ওতেও কিন্তু দারুণ উড়বে। তো এটা বুঝে নিলেন কোন পরে উড়ে, কত মানে কোন পরে বেশিক্ষণ ওড়ে পায়রা। তো ওটা আপনাদের বলে দিলাম। আর সবসময় আপনাকে কিন্তু এখানে একটা ভালো পায়রা নিতে হবে উড়ানোর জন্য। যদি আপনি উড়াতে চান তো আপনার বাড়ির পায়রা যদি ভালো হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। যদি না উড়ে পায়রা, কি বললাম, তো বাচ্চা পায়রা 1 পর থেকে 4 পরে ওড়াবেন। আর 10 পরের পরের থেকে পায়রা ধাড়ি পায়রা ওড়াবেন। 10 পর যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু ধাড়ি পায়রা ওড়াবেন। আর এখানে একটা জিনিস আছে যে 10 পরে কমপ্লিট করার পরে কিন্তু পায়রা ভারী হয়ে যায়, তখন কিন্তু হালকা করতে হয়। তো সেটাও কি করতে হয় আমি বলে দিচ্ছি। তো তার জন্য আপনাকে কি করতে হবে, যেসব পায়রা ভারী 10 পর কমপ্লিট করেছে তারপরে কিন্তু পায়রা ওড়ে না, সেই পায়রাকে আমি এই জিনিসটা বলছি যে ভারী পায়রাকে হালকা করবেন একেবারে। তো সবসময় আপনি নেবেন দুটো হর্তুকি। যারা বাঙালি তারা তারা তো বুঝতেই পারবেন হর্তুকি কি জিনিস। তো যারা আমার ভিডিও হিন্দিতে দেখে তারা হয়তো বুঝতে পারে না, তো আমি বাঙালিদের জন্য মানে ভিডিওটা বুঝতে পারে তারা। তো দুটো হর্তুকি নেবেন, 500 গ্রাম জল নেবেন। তো এই দুটোকে আপনি টুকরো টুকরো করে ভেঙে ওর মধ্যে দিয়ে রাখবেন, রাতের বেলা চুবিয়ে রাখবেন একটা মানে গ্লাসের মধ্যে রেখে দেবেন। 1 গ্লাস মানে 500 গ্রাম জল নেবেন, দুটো হর্তুকি নেবেন ছোট ছোট সাইজে এরকম টুকরো টুকরো করে রাতের বেলা রেখে ওটা সকালবেলা ছেঁকে নিয়ে ওটাকে আপনি 5 ml দেবেন। সকালবেলা ওটাকে সিরিজে করে 5 ml নিয়ে একটা পায়রাকে 5 ml দেবেন। দেওয়ার পর 3 দিন আপনি পায়রা ওড়াবেন না। পায়রা আগের মতো যেমন হালকা ছিল, এই একবার দেওয়াতেই কিন্তু পায়রা কিন্তু হালকা হয়ে যাবে। আর এটা সবসময় খালি পেটে দেবেন আর সকাল 8টার সময় দেবেন। তো এটা করলে কিন্তু আপনার পায়রা পুরো হালকা হয়ে যাবে। তো এবার বলবো যে পায়রাকে কি খাবার খাওয়াবেন। যা খাবার খাওয়ালে মানে পায়রা আপনার মধ্যে জান চলে আসবে। তো এমন খাবারের কথা বলছি, তো কেউ বলবে না এরকম খাবারের কথা। এইটা খাওয়ানোতে আপনার পায়রা এত সুন্দর উড়বে, মানে আপনি এসব মানে কি বলবো, যত মানে খাটবেন ততই উড়বে এতে। তো যেসব পায়রা আমাদের ভালো ব্লাড লাইন আছে সেসব পায়রা কিন্তু দারুণ উড়বে এতে। আমি খাবারগুলো বলে দিচ্ছি দেখেন। তো মাইলো নেবেন 1.5 কেজি, এটা আমি গরমের খাবার বলছি। তো এইটা খাইয়ে কিন্তু শীতেও আরামে উড়াতে পারবেন। তো আমি তো শীতে পায়রা উড়াই না, তো এইসব আমি খাওয়াই না, মানে এতটা অনেক টাকায় খরচা হবে, তো আমি বলে দিচ্ছি তাও। তো এটা একটা মাপের খাবার কথা বলছি, কিন্তু এটা কোনো মানে ভেজাল খাবার না যে এটা ওটা মিশিয়ে দিলে হয়ে যাবে। এটা একটা মাপের খাবার, পায়রা ওড়ানোর খাবার। তো এগুলো অনেক কষ্ট করে আমার জানতে হয়েছে, তারপরে কিন্তু বলছি আপনাদের। তো আমি নিজেও এখনো করিনি, আপনাদের বলে দিচ্ছি যদি কেউ পারে এগুলো করতে পারেন। তো মাইলো নেবেন 1.5 কেজি, আর ছিলকা মুসুর ডাল নেবেন 250 গ্রাম, আর ধান নেবেন 250 গ্রাম। আর লাল শীত যেগুলো দেখবেন পাখির দানার যে খাবার পাওয়া যায়, দেখবেন একটা হলো সাদার মধ্যে হয়, হলুদ হলুদ টাইপের, মানে একটু সাদার মধ্যে কি বলবো, একটা এরকম ছোট ছোট দানা হয়, যেটা হলুদ দানা সেটা নেবেন না। দেখবেন লাল লাল দানাগুলো থাকে, লাল শীত বলে ওগুলোকে। আর ওটা নেবেন 250 গ্রাম। আর কুসুম দানা নেবেন 350 গ্রাম।
আর গোবিন্দভোগ চাল নেবেন 150 গ্রাম, এই 125 গ্রাম। তো আরও সব খাবার আছে আমি বলে দিচ্ছি। আর বাজরা নেবেন 350 গ্রাম, আর তরকার ডাল নেবেন 150 গ্রাম, আর সাদা সর্ষে কালো সর্ষে এই দুটোকে মিশিয়ে 150 গ্রাম নেবেন, আর ছোলা নেবেন 400 গ্রাম। আর হেমশিট বলে একটা খাবার আছে, তো ওটা আপনি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, ওটা নেবেন 100 গ্রাম। এটার মধ্যে প্রচুর পাওয়ার আছে। তো ছোলা আপনি কি করবেন, ডাইরেক্ট খাওয়াবেন না, যদি আপনার পায়রা খেতে পারে তাহলে কিন্তু খাওয়াবেন, না হলে কিন্তু খাওয়াবেন না। এটা সবসময় ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আপনার। আর আপনার পায়রা যদি হজম ভালো হয় তাহলে কিন্তু আপনি এটাকে ওই খাবারগুলোর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর এই খাবারগুলো নিয়ে আপনি ভালো করে ধুয়ে নিয়ে এগুলো শুকিয়ে নিতে হবে, মানে এই খাবারগুলোকে সব আপনি ধুয়ে নিয়ে মানে শুকিয়ে নিতে হবে এগুলো সব। তো এই খাবারটার মধ্যে এত পাওয়ার আছে, মানে 4 ঘন্টা পায়রা আরামে 7 ঘন্টা চলে যাবে। তো এই খাবারটার মধ্যে এত পাওয়ার আছে, বুঝতেই পারছেন যে এটা কিরকম একটা খাবারের কথা বলছি। তো এটা তো বললাম যে কোন পায়রাকে কি খাবার দেবেন। তো এই খাবারটা হলো পায়রা ওড়ার পায়রাকে খাবার দেবেন, আর এটা হলো পায়রা উড়ে নামার পর খাবার দিতে হবে। তো তার আগেও জিনিস করতে হবে। তো উড়ানোর টেকনিকটা বলে দিচ্ছি কীভাবে উড়াবেন। তো আমি সবসময় বলবো যে আপনি সকালবেলা পায়রা উড়ান, বাচ্চা পায়রা উড়ান, 4 পিস উড়াবেন। তো সেই পায়রাকে আপনি সকালবেলা উড়ান, ভালো হবে। আর বিকেলবেলা উড়ালে কিন্তু এখন ঝড় বৃষ্টি হবে, তো সেখানে কিন্তু আপনার পায়রা লস হওয়ার চান্স আছে। কারণ আপনি ধরেন ভাবলেন যে আজকে পায়রা 11টা থেকে 6টা অবধি উঠবে বা 6:30 অবধি উঠবে, কিন্তু পায়রা ওভার করে দিল, তখন কিন্তু আবার পায়রা রাত বসে যাবে। তো সেখানে কিন্তু একটা সমস্যা এসেই থাকে। তো আপনি পায়রা যদি সকালবেলা ছাড়েন, 5টার সময় ছাড়েন, তো পায়রা যদি 1টা 2টো মানে আরও ক্রস করে দেয়, তাও কিন্তু পায়রা আপনার বাড়িতেই নামবে, রাত বসবে না। তো সকালবেলা উড়ালে কিন্তু বাচ্চা পায়রা দারুণ ওড়ে, মানে আমি বিকেলে উড়িয়েছি তার থেকে বেশি মানে পায়রা উড়ে সকালবেলা 6টা থেকে প্রায় 2টো, মানে এরকম কাছাকাছি চলে গেছিলো প্রায় 10 দিনে। তো আমি জাস্ট ওখানে একটা অন্য খাবার ব্যবহার করেছিলাম, যেখানে 2.5 কিলো গম ছিল, 500 মাইলো, 500 হাটকা, আর ছিলকাওয়ালা মসুর ডাল ছিল 500 গ্রাম। এই 4টে খাবারই কিন্তু উড়েছিল তখন পায়রা। তো এখন কিন্তু এই খাবারটা থেকে ওই খাবারটার থেকে এইটা কিন্তু আরও বেশি ভালো। তো এখানে সব রকম খাবার আছে, আর এটা একটা মাপের খাবার। তো এইটাতে কিন্তু আপনার পায়রা দারুণ উঠবে। তো এটা হলো, কেউ বলবে না এইসব খাবারের কথা। তো এরপরে আপনি মানে পায়রাকে ওড়ানোর আগে আপনার কি করতে হবে, পায়রাকে ওড়াতে গেলে কিন্তু সবসময় আপনার 2টো ঘর নিতে হবে, একটা নর একটা মাদি। তো 2টো ঘর করে যে পায়রাগুলো ওড়াবেন তাকে যেন একটা পায়রা একটা মানে ডাড়ে বসে থাকে, যেন সবাই একসাথে না বসে থাকে, সবসময় আলাদা আলাদা একজনে একটা করে দাঁড় থাকবে। তো সেখানে বসে থাকবেন, নর্মাদি সেট আলাদা থাকবে, সবসময় নর্মাদি সেট আলাদা থাকবে। আর উড়ে নামার পরে এই পায়রা কিন্তু যেন বাইরে ঘোরাঘুরি না করে, একদম ডাইরেক্ট ঘরে থাকে। আর পায়রাগুলোকে যেন একদম সবসময় আটকে রাখতে হবে, যেন পায়রা উড়ে গেল, নামলো, আটকে দিলেন। পায়রা যেন কোনো সময় যেন পায়রা মানে ছাড়া না থাকে, সবসময় পায়রা কিন্তু আটকানো থাকবে। আর এই পায়রাকে উড়ানোর স্টাইলটা কি বলে দিচ্ছি। আপনি সকালবেলা যদি উড়ান তাহলে 5টা থেকে ধরেন আজকে 10টা উঠলো, এই খাবারগুলো খাওয়াবেন। আরও অনেক কিছু আছে, ওগুলো বলে দিচ্ছি, ওগুলো করবেন, উড়বে পায়রা, দেখবেন 2টো 3টে এরকম পার হয়ে যাবে, যেরকম ব্লাড লাইন হবে সেরকম উড়বে। তো ব্লাড লাইন সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। আর এই খাবারে এতটাই পাওয়ার আছে যে জিনিসগুলো বলবো, মানে সব কটাই কাজ হবে। আর যদি বিকেলবেলা থেকে উড়ান তাহলে কি করবেন, ধরেন আপনার পায়রা আজকে 4টে থেকে উড়ালেন, 1 ঘন্টা উড়লো, প্রথম দিন 1 ঘন্টা উড়লো, তারপরের দিন আপনি একদিন গ্যাপ দিলেন, সেদিন আপনি 3:30টায় চলে আসবেন। 3:30 থেকে ধরেন 5টা অবধি উঠলো, তো তারপরে আপনি 2 দিন উড়াবেন, 2 দিন গ্যাপ দেবেন। 2 দিন গ্যাপ দিলে কি করবেন, সেদিনও আপনি 3:30 থেকে ছাড়বেন। মানে কি বলতে চাচ্ছি, যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন কম উড়াবেন, এই বেশি উড়াবেন। আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন আপনি পায়রা কম উড়াবেন। এরকম করে করে আস্তে আস্তে পেছাতে থাকবেন। ধরেন আজকে সোমবার, আজকে পায়রা উড়ালেন, কালকে গ্যাপ দিলেন, কালকে গ্যাপ দিয়ে তারপরের দিন আবার পায়রা উড়ালে বেশি উড়াবেন, 1/2 ঘন্টা পিছিয়ে নেবেন, 1/2 ঘন্টা বেশি উড়াবেন। আর তারপরে 2 দিন গ্যাপ থাকবে, তারপরের দিন আপনি কিন্তু কম উড়াবেন। আবার যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আপনার বেশি উড়াতে হবে, 1/2 ঘন্টা আরও বেশি পিছিয়ে নেবেন। এরকম করে নিলে পায়রা কিন্তু একটা ব্যালেন্স আসবে, পায়রা কিন্তু দমও বাড়বে। আর পায়রা ওড়ানোর আগে সবসময় 10 ml করে জল দেবেন। তো পায়রা আস্তে আস্তে জলটা বাড়াবেন। ধরেন আজকে পায়রা ওড়ালেন, 10 ml জল দিলেন, এর সাথে আপনার একটা ঠান্ডা পানি যেটা আছে বলে দিচ্ছি ওটাও, তো ওটাও দিয়ে ওড়াবেন, পায়রা দারুণ উঠবে। তো এই যে পায়রা ওড়ানোর টেকনিকটা বলে দিলাম, বিকেলবেলা থেকে কীভাবে উড়াবেন। একদিন গ্যাপ থাকলে বেশি উড়াবেন, 2 দিন গ্যাপ থাকলে কম উড়াবেন। আর 1 দিন 2 দিন এর থেকে বেশি বাড়াবেন না। 3 দিন হলে কিন্তু পায়রা মানে ফ্যাট জমবে। তো 3 দিন ওড়ালেও পায়রা যদি ফ্যাট না জমে তাহলে কিন্তু পায়রা উড়ে যাবে। তো 3 দিনের সমস্যা আসবে না। তো আমি 2 দিনের বেশি মানে বলবো না যে উড়ান। তো 2 দিন গ্যাপ দিয়ে পরে কিন্তু পায়রা উড়াবেন, তাতে কিন্তু পায়রা মানে শরীর ভাঙবে না, 2 দিনে ওরা পুরো রিকভারি হয়ে যাবে। তো আমি তো ডেলি দিনই উড়াতাম যেদিন কাজ ছুটি থাকতো, তো আমি সেভাবে উড়াতাম না মাপ করে। তো এগুলো হলো পায়রা উড়ানোর ট্রেনিং বলে দিচ্ছি যে কীভাবে কী উড়াবেন। তো এটাও তো বুঝে গেলেন যে পায়রা উড়াবেন কী করে।
আর যখন আপনার পায়রা 5-6 ঘন্টা ক্রস করবেন তখন কিন্তু আপনি পায়রাকে বাদামের জল দিতে পারেন। একটা অ্যালমন্ড বাদাম 3টে পায়রাকে জলের মধ্যে ঘষে ঘষে পিষে নেবেন অ্যালমন্ড বাদাম। যখন 6 ঘন্টা ক্রস করবেন তখন একটা অ্যালমন্ড বাদাম নেবেন, ওটা রাতের বেলা ভিজিয়ে রাখবেন। তো যখন পায়রাকে বিকেলে খাবার দেবেন সেটাকে আপনি ঘষে নেবেন, পায়রাকে ঘষে ওইটাকে আপনি জলের সাথে মিশিয়ে একটা অ্যালমন্ড বাদামের মানে যেটুকু জল হবে সেটাকে আপনি 3 ভাগ করে ওটা আপনি একটা পায়রাকে খাইয়ে দিতে পারেন। আর এটা আস্তে আস্তে আপনি একটা পায়রার জন্য 1.5 বাদাম খাওয়াতে পারেন, মানে আস্তে আস্তে বাড়াবেন এটা। তো ডাইরেক্ট বাড়ালে কিন্তু পায়রা শরীর হিট হয়ে যাবে, তখন কিন্তু পায়রা উড়বে না। আর যে খাবারগুলো বললাম এগুলো কিন্তু ডাইরেক্ট দেবেন না, তাহলে কিন্তু পায়রা শরীর হিট হয়ে যাবে। তো এইগুলো সবসময় খাবারের সাথে বানালেন, তো ওই সাথে আপনি গমের সাথে অল্প অল্প করে মিক্স করে এটা খাইয়ে আগে ওর হজমটাকে ঠিক করবেন। কারণ আপনি যদি এগুলো ডাইরেক্ট দেন আর আপনার পায়রা যদি এগুলো আগে না খায় তাহলে কিন্তু আপনার পায়রার কিন্তু পেট গরম হয়ে যাবে, তখন কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে। তো সবসময় এগুলোকে গরম মানে অল্প গমের মধ্যে এগুলো একটু বেশি করে মিশিয়ে ওই পায়রার সাথে খাইয়ে দেবেন। আস্তে আস্তে ওটাকে সেট করে নিলেন, ধরেন 10 দিন আপনার লাগলো এটা সেট করতে, তারপরে কিন্তু পায়রা এগুলোকে সব হজম করে নেবেন, এই খাবারগুলোকে সমস্যা হবে না। তো এটা তো বোঝাতে পারলাম যে উড়ে নামার পর কীভাবে কী করবেন। এবার বলছি ঠান্ডা পানি কীভাবে দেবেন, আরও বলছি উড়ে নামার পর কী করতে হবে, কীভাবে পায়রাকে পুরো একদম লু থেকে রিকভারি করতে হবে। তো এবার বলে দিচ্ছি। তো আগে আপনাদের ঠান্ডা পানিটা বলে দিচ্ছি, কারণ এটা উড়ানোর আগে দিতে হবে। তো আপনি ঠান্ডা পানিটা কীভাবে বানাবেন বলে দিচ্ছি। এটা খুবই সুন্দর একটা ঠান্ডা পানি, মানে আপনি পায়রা উড়াবেন, পায়রা যদি 7-8 ঘন্টা উড়ে আসে পায়রার আপনি বডিটা চেক করবেন, অল্প হলে একটু চিপসাবে। আর যদি আপনি এই ঠান্ডা পানিটা না দেন তাহলে কিন্তু পায়রার বডি একদম চিপসে যাবে। আর এটা দিলে কিন্তু পায়রার বডিটা চিপসাবে না, একদম মোটা থাকবে। তো এটা কীভাবে দিতে হবে আমি বলে দিচ্ছি। রাতের বেলা আপনি একটা মাটির হাঁড়ি নেবেন, মানে মিষ্টির যে হাঁড়িগুলো, মিষ্টি হাঁড়ির মধ্যে 1 গ্লাস জলের মানে এটা 5-6টা মানে 10-15টা পায়রা আরামে হয়ে যাবে। তো আমি ভাগটা বলে দিচ্ছি। আপনি 1/2 চামচ জিরে, জিরে তো সবাই চেনেন, 1/2 চামচ জিরে, আর 4টে এলাইচির দানা, 4টে এলাইচির দানা, ভিতরে দেখবেন এলাইচির দানা থাকে, অনেক দানা থাকে, সেখান থেকে আপনি 4টে দানা বেছে নেবেন। আর নেবেন হলো একটা মিশ্রি, যে সাদা মিশ্রিগুলো হয় এইটুখানি সাইজের, এইটুখানি টুকরো, যেমন চৌকো হয়, মানে একটা লুডু ছক্কার মতো, একটা বড় যে লুডুর ছক্কায় ওই সাইজের একটা আপনি সাদা মিশ্রি নিয়ে নেবেন। তো প্রথমে আপনি 4টে এলাইচির দানা পিসবেন, 4টে আগে পিষে নিয়ে তারপরে আপনি ওই জিরেটাকে পিসবেন, পিষে তারপরে আপনি ওই দারচিনিটাকে পিষে দিলে ভালো হয়। ওটাকে আপনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন 1 গ্লাস জলের মধ্যে, 1 গ্লাস জলের মধ্যে ওই মাটির হাঁড়িতে ওটাকে রাতের বেলা ভিজিয়ে রাখবেন। সকালবেলা ওটা আপনার ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে 3 ml জল নেবেন। পায়রা ওড়ানো আধ ঘন্টা আগে 3 ml জল নেবেন। 3 ml জলের সাথে ওই 3 ml জলের সাথে আপনার 2 ml জল, 3 ml জল আরও এক্সট্রা, মানে 3 ml জল ওই ঠান্ডা পানি নেবেন, আর 3 ml জল প্লেন জল নেবেন। এই দুটোকে মিক্স করবেন, মিক্স করে পায়রাকে আপনি খাইয়ে দেবেন। এটা হলো পায়রা ওড়ানো আধ ঘন্টা আগে। তারপরে আপনি 10 ml বা 15 ml যতটা জল দেন সেটা খাইয়ে পায়রা ওড়াবেন। তাতে কিন্তু আপনার পায়রা যখনই উড়াবেন পায়রার গায়ে কিন্তু লু লাগবে না, মানে পায়রার বডি সবসময় ঠান্ডা থাকবে, যতই গরম থাকে না কেন পায়রার বডি ঠান্ডা থাকবে, পায়রার গরম ভাবটাই লাগবে না। এটা এতটাই ঠান্ডা জল। তো এই ঠান্ডা জলটা আপনি দেবেন, পায়রা দারুণ উড়বে, পায়রার বডি শুকাবে না। আর পায়রা কিন্তু রিকভারি কী করে করবেন সেটাও বলে দিচ্ছি। ধরেন পায়রা উড়ে নামলো 7 ঘন্টা 5 ঘন্টা, যার পায়রা যেরকম ব্লাড লাইন সেরকম উড়বে। তো আমার পায়রাকে এটা দেওয়াতেই প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো চলে গেছিলো। তো কি অল্প দিনের মধ্যেই চলে গেছিলো, তারপরে আর উড়ানোর টাইম পাইনি, কাজ শুরু হয়ে গেছিলো। তো এই জলটা আপনি দেবেন। তারপরে নামার পর কি করবেন আমি বলে দিচ্ছি। এটা পেঁয়াজের জল আছে, যেটা আপনার পায়রাকে জল মানে এত সুন্দর কাজ হবে, পায়রার বডির মধ্যে কোনো গরম ভাব থাকবে না। তো অতক্ষণ উড়ার পরেও কিন্তু একটা মানে শরীর অস্বস্তি হয়ে যায়। তো এই জিনিসটা দিতেই মানে আধ ঘন্টার মধ্যে পায়রা দেখবেন একদম চাঙ্গা হয়ে গেছে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, একটা 100 গ্রামের পেঁয়াজ নিতে হবে, তার মধ্যে পিষে মানে 100 গ্রাম পেঁয়াজ নিয়ে ওটা কুচি কুচি করলেন। এবার আপনি মিক্সিতে 1 গ্লাস বলছি কেন 1 কাপ জল নেবেন, ওই মধ্যে ওটা দিয়ে দেবেন। 100 গ্রামের পেঁয়াজের মধ্যে 1 কাপ জল দিয়ে দেবেন, দিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে 1 মগ জল দেবেন। এই 1 মগ বলছি, হ্যাঁ 1 মগ জল দেবেন, তার মধ্যে আবার 1 গ্লাস জল দেবেন। 1 মগ জল দিয়ে 1 গ্লাস জল দিয়ে সেটাকে আপনি ভালো করে গুলে নিলেন। তার মধ্যে 30 গ্রাম গুড় দেবেন, আখের গুড়, যে হলুদ রঙের আখের গুড়গুলো হয়, পুরোনো আখের গুড় হলেও হয়, যে কোনো একটা গুড় হলে হবে, আবার আখের গুড়ই হতে হবে সবসময়। তো ওর মধ্যে 30 গ্রামে আখের গুড় দিয়ে ওটাকে জলে গুলে নেবেন। এটা আপনি প্রায় 20-25 খানা পায়রা আরামে খেয়ে নেবে। এই জলটাকে আপনি বানিয়ে নিলেন, এই 1 মগ জল আর 1 গ্লাস জল, ওই পেঁয়াজের জলটাকে বানালেন, প্রথমে ঘুরলেন, ঘুলে ওর মধ্যে আখের গুড় দেবেন 30 ml, এই 30 গ্রামের একটা আখের গুড় দিয়ে ওটাকে আপনি ভালো করে মিক্স করে আপনি একটা মশারি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে ছেঁকে নেবেন। ওটাকে ছেঁকে নিয়ে পেঁয়াজগুলো খোসা খোসা তো বেরিয়ে যাবে,
ওই জলটাকে আপনি একটা প্লেটের মধ্যে জল দেবেন, আর এতটা জল থাকবে, বুঝতেই পারছেন এতটা জল থাকবে। এর মধ্যে কিন্তু পায়রাগুলো ঠোঁট চুপিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এক একটা পায়রা জল খাবে ওর মধ্যে। তাতে কি হবে, পায়রার যে মানে থাকানটা আছে, মানে কি হচ্ছে, মানে কষ্টটা হয়েছে সব দূর হয়ে যাবে। ডাইরেক্ট জল খেয়ে নিলে কিন্তু পায়রা কিন্তু আর উঠবে না, পরের দিন রেডি হতে আবার টাইম লাগবে। কিন্তু এইভাবে জল খেলে, আস্তে আস্তে ঠোঁট চুপিয়ে জল খেলে কিন্তু পায়রা একদম চাঙ্গা থাকবেন, আর পায়রা কিন্তু অনেক ভালো থাকবেন। তো বুঝতে পারছেন কীভাবে কী করবেন। আর এইগুলো দিবেন যখন পায়রা উড়ে নামবে, প্রথমে আপনি এই জলটা দেবেন। এই জলটা দেওয়ার পর বাদামের জলটা যদি দিবেন তো দেবেন, আর না হলে পায়রাকে খাবার দেবেন। খাবার দিয়ে 3টে খোরাক আছে, এক তো হলো বাদামের জল আগে বললাম, আর একটা খোরাক হলো তো 1 চামচ জিরে আর 1 চামচ বেদানার দানা নেবেন, শুকনো বেদানার দানা। ওটাকে আপনি পিষে নেবেন, পিষে একটা বাদামের সাইজ করে নিয়ে এক একটা পায়রাকে একটা করে খাইয়ে দেবেন। তো এতে কি হবে, পায়রা কিন্তু যত গরম আছে সব মিটে যাবে এতে, মানে পায়রা একদম সুস্থ হয়ে যাবে। তো এইটা করেও কিন্তু আপনি রিকভারি করতে পারেন। আর বাদামের যে জিনিসটা বললাম অ্যালমন্ড বাদাম দিয়ে, ওটাও রিকভারি করতে পারেন। আর পেঁয়াজের জল তো থাকবেই এর সাথে। তারপরে কি করবেন, পায়রাকে খাবার দেবেন। যে খাবারগুলো বললাম ওগুলোকে আপনি খাবার দেবেন। তো ওর মধ্যে আপনি যদি যেদিন বেশি গরম থাকবে সেদিন শসা দিতে পারেন, শসা পিষে। তো অনেক কিছুই আছে মানে যেগুলো ঠান্ডা জাতীয় জিনিস, তো ওইগুলো আপনি পিষে এর মধ্যে দিতে পারেন। তো না দিলেও চলে যাবে, আমি বলছি না দিতে, কারণ এগুলোর ব্যাপারে আমি অতটা ভালো জানি না। তো আপনি এই নর্মাল খাবার দেন, খাবার দিয়ে তারপরে কিন্তু পায়রাকে নর্মাল জল দিয়ে দেন। পায়রা পেট ভরে খাবার খেয়ে নেবে। আবার রাতের বেলা পায়রাকে আপনাকে কিন্তু জল দিতে হবে, মানে পায়রা কিন্তু খেয়ে নিল, আবার রাতের বেলা আপনার পায়রাকে 20 ml বা পায়রার জল কতটা আছে সেই হিসেবে আপনার দিতে হবে। বেশি জল থাকলে 10 ml বা আরও বেশি থাকলে 5 ml। তো এটা আপনার মাপ বুঝে আপনার পায়রাকে জল দিতে হবে। সবসময় রাতের বেলা পায়রাকে কিন্তু জল খাওয়াতে হবে। যেদিন উড়াবেন তার আগের দিনও জল খাওয়াতে হবে, আর যেদিন না উড়াবেন সেদিনও কিন্তু জল খাওয়াতে হবে। রাতের বেলায় 9টা-10টার সময় গিয়ে একটা জল খাওয়াতে পারবে। তো এই জিনিসগুলো করলে কিন্তু পায়রা দারুণ উড়বে। পায়রা উড়ানোর থেকে কোন পায়রা কীভাবে উড়াবেন সব কিছু বলে দিলাম, কোন খাবার দেবেন, ঠান্ডা জল কীভাবে বানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে উড়াতে হয়। এইগুলো তো যদি পায়রা না উড়ে তাহলে কিন্তু আর কিছু করার নেই, তার মধ্যে ব্লাড লাইন নেই। এগুলো করলে কিন্তু পায়রা উড়বেই। এক পর থেকে উড়ান, এইগুলো করান, আরামে উড়বে পায়রা। যদি ব্লাড লাইন থাকেন, তাছাড়া কিন্তু উড়বে না। ব্লাড লাইন না থাকলে 1-1.5 ঘন্টা উড়বে, উড়ে এরপর নেমে যাবে। তো ভিডিওটা ভালো লাগে।